এভারেজে 3টি স্কুল প্রায় প্রতিদিনই স্টেট মিনিস্টার পরিদর্শন করেন। এই প্রাইম মিনিস্টার গোল্ড কাপ অনুষ্ঠানটি হবে আগামী মাসের 9 তারিখে এবং উনি সিলেক্ট করেছেন চিটাগাং থেকে এটা শুরু হবে। আমরা আগে আমাদের উইকনেসটা জানতে চাচ্ছি, তারপরে আমরা আমাদের স্ট্রেংথকে আমরা এক্সারসাইজ করব। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের সিস্টেম। বলে 5 মাস চলে গেল, হ্যাঁ 5 মাস চলে গেল, আমরা 5 মাসে কাজ করছি। এভারেজে 3টি স্কুল প্রায় প্রতিদিনই স্টেট মিনিস্টার পরিদর্শন করে। আমি জানি না বিগত 17 বছরে কোনো মন্ত্রী এভারেজে 3টি স্কুল পরিদর্শন করেছে কিনা। আমাদের মন্ত্রণালয়ে 180 ডেজ প্রোগ্রাম চলছে, এগুলি নিয়ে আমরা অত্যন্ত ব্যস্ত। তার মধ্যে আমাদের পরীক্ষা, প্রশ্নপত্র, কত না সমস্যা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাইমারি ডিভিশন থেকে 2টি বিশাল অনুষ্ঠান করেছে। শিক্ষকদের পদক মাননীয় প্রধানমন্ত্রী এই মাসের 15 তারিখে তিনি ছিলেন এবং অত্যন্ত তিনি পছন্দ করেছেন, এবং আমাদের বাচ্চাদের যে ইনোভেটিভ আইডিয়াস, ক্রিয়েটিভিটি, এগুলি দেখে উনি সত্যি আনন্দিত হয়েছেন। আমরা সব খারাপ বলবো? হ্যাঁ বলবো, ভালো তো আমাদের আছে। আমি নিজে অভিভূত হয়েছি স্টলগুলোতে গিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিনকে কতক্ষণ ছিল স্টলগুলোতে পাবে, হয়তো সারাদিনই থাকতে চেয়েছেন, তাই না বিষয়টা? উনি এতটা আনন্দিত হয়েছেন আমাদের বাচ্চাদের এই স্টলগুলো দেখে। তারপরে তো শেষে অনুষ্ঠানে গিয়ে উনি সেটা অনুষ্ঠান উপভোগ করলেন, এবং শুধু উনি ভাবছেন কিভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনা যায়, এবং উনি দেখছেন সাথে সাথে ডানে বামে আমাদের সাথে কথা বলছেন, এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত। একটি প্রাইম মিনিস্টার প্রত্যেকটা জিনিসকে এইভাবে খুঁটিয়ে দেখেন এবং মন্তব্য করেন এবং ডিরেকশন দেন, আমি কিন্তু এবার প্রথমবার না। আমি এর আগেও রাষ্ট্র পরিচালনায় ছিলাম, এবং এর আগেও আমি ছাত্র জীবনের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমি ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিলাম, এবং অনেক সুযোগ এসেছিল ওনার সাথে বিভিন্ন জায়গায় যাওয়া, দেখা। সেই সময় আমি ফজলগড়ে 2বার নির্বাচিত হয়েছিলাম। I was quite adult and grown up that time. So I can compare শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক জিয়া। এইটাকে আমি যেভাবে দেখি, শহীদ জিয়া তার চেয়ে কোনো অংশেই বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন কম ছিল না, এবং তার চেয়ে কোনো অংশে তারেক রহমান সাহেবের কন্ট্রিবিউশন কম হবে না, এবং সেই পথে উনি এগিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আশার শেষ প্রাণকণা, জনাব তারেক রহমান। এই মন্ত্রণালয়ে আরেকটি সুন্দর সাকসেস স্টোরি হয়েছে, সেটি হচ্ছে 20শে জুন সারা বাংলাদেশে 22 লক্ষ শিক্ষার্থী ছেলে মেয়ে মিলে তারা ফুটবল প্রতিযোগিতা করেছিল। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা থেকে এসে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্মি স্টেডিয়ামে। মাননীয় প্রধানমন্ত্রী এতটা এনজয় করেছিলেন, তিনি শেষকালে মাঠের মধ্যে চলে গিয়েছিলেন, গিয়ে খেলাটি উপভোগ করলেন, এবং গ্যালারিতে গিয়ে আমাদের শিশুদের সাথে তিনি হাত মিলালেন, আলিঙ্গন করলেন। ওনার হৃদয় থেকে ওনার ভালোবাসা উচ্ছ্বসিত হয়েছিল। সেই দিন আমরা সচক্ষে দেখেছিলাম। সেই দিন তিনি মাঠে বলেছিলেন যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ একটা প্রতিযোগিতা দেওয়া যাক। আমরা গত পরশুদিন ওনার সাথে আলাপ করেছি প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। এই প্রাইম মিনিস্টার গোল্ড কাপ অনুষ্ঠানটি হবে আগামী মাসের 9 তারিখে, এবং উনি সিলেক্ট করেছেন চিটাগাং থেকে এটা শুরু হবে। অক্টোবরের 30 তারিখ শুরু হবে। এবারে আমরা ওপেনিং সেরেমনিটা খুব গর্জিয়াসলি করব, লাইক ওয়ার্ল্ড কাপ যেদিন শুরু হয় সেভাবে। তার কারণটা কি জানেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন 5
লক্ষ শিক্ষার্থী প্রতিটি অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি ইউনিয়ন থেকে, প্রত্যেকটি উপজেলা থেকে, প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেক বিভাগীয় শহর থেকে ঢাকা শহর পর্যন্ত। আমরা কিন্তু মিডিয়া কাভারেজ সেদিন পাইনি। তিনি বললেন এত বড় প্রতিযোগিতা হলো, 22 লক্ষ গার্লস এন্ড বয়েজ, এটা মিডিয়াতে আসলো না কেন? তাই এবার আমরা চিন্তা করেছি আমরা শুরু থেকেই এটাকে খুব জোরদার করে গর্জিয়াসলি আমরা এই অনুষ্ঠানটি করব। সেজন্য তিনি চিটাগাংকে সিলেক্ট করেছেন। কেন? নিশ্চয়ই কারণ রয়েছে। আমাদের সোসাইটি, আমাদের ইয়াং জেনারেশন তারা ড্রেলড হয়ে যাচ্ছে, লেখাপড়ার চেয়ে মোবাইলে চলে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে আনন্দময় লেখাপড়া এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, ট্র্যাকে আনতে হবে। সেজন্য এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ঢাকা থেকে সকল সাংবাদিকদেরকে আমরা চিটাগাঙে নিয়ে যাব, সেই কথাটিও তিনি বলেছেন যে সকলকে নিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে হবে। দেখুন তিনি কতটা না এই ভবিষ্যৎ প্রজন্মকে হৃদয় থেকে ভালোবাসেন, এবং তাদের ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব না।